আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম। তো চলো বন্ধুরা, রান্না শুরু করে দিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি পাতিলে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি আলু। এরপরে দিয়ে দিলাম কদর কুচি করে রাখা, একটু দিয়ে দিলাম বেগুন। এরপরে বন্ধুরা আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। বন্ধুরা একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। বন্ধুরা একটু তেল দিয়ে দিলাম। এরপরে আমি সব কয়টি উপকরণকে অনেক সুন্দরভাবে মাখামাখি করে নিব বেশ কিছু সময় ধরে। তো তোমরা দেখতেই থাকো আমার ভিডিওটি। যত মাখবে বন্ধুরা তত সুন্দর হবে খেতে, আমাদের চচ্চড়িটা অনেক সুন্দর হবে খেতে। অনেকটা সময় ধরে একটু বেশি তেল দিয়ে মাখা করে চচ্চড়ি রান্না করলে কি যে ফাইন স্বাদ লাগে তোমাদের কি বলবো বন্ধুরা। এই যে বন্ধুরা দেখো আমি কতটা সময় ধরে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখেছো বন্ধুরা, অনেকটা সময় আমার মাখতে লেগে গেছে। এরপরে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ। এখন আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। এরপরে দেখো সুন্দর করে আমি আবারও মেখে নিচ্ছি। এবার আমি আলতো হাতে সবজিগুলোকে মেখে নিচ্ছি বন্ধুরা। আমার মোটামুটি মাখামাখি শেষ হয়ে গিয়েছে। আমি দেখো এবার সুন্দর করে সেট করে নিচ্ছি। সব কয়টি উপকরণকে আমি সুন্দর করে সেট করে নিচ্ছি বন্ধুরা। এই যে দেখো ঠিক আমার মতো করে রান্না করবে, তাহলে দেখবে খেতে অনেক মজা পাবে। দেখো বন্ধুরা আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। তোমাদের যেমনটা ইচ্ছা তেমনটা দিয়ে দিবে। আমি এটা হালকা আছে রান্না করব বন্ধুরা। এই তো দেখো আমার কমপ্লিট সব কিছু। একটু পরে আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর বলক উঠেছে না। পরবর্তীতে আবারও দেখো বন্ধুরা আমার রান্না মোটামুটি হয়ে এসেছে। এই যে দেখো আমি একটি বাউল নিয়েছি, এটাকে আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করলে অনেক মজা হয় বন্ধুরা, আমার এইটা ছাড়া চলেই না। তো গাইস আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে, খেতেও অসম্ভব সুন্দর হয় বন্ধুরা। আজকে আমি